অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ। এশিয়া কাপের মোটামুটি একটা আশা বাসে রাখলো এশিয়া কাপের সুপার ফোরে। গত আলোচনায় বলেছিলাম যে আফগানিস্তানের সাথে মোট 12টা ম্যাচে আমরা 7টা ম্যাচে হেরে গেছি, 5টা ম্যাচে জিতেছি। যে 5টা ম্যাচে আমরা বাংলাদেশের মাটিতে জিতেছি, তার মানে বাংলাদেশের মাঠের বাইরে আমরা আফগানিস্তানকে কখনো হারাইতে পারিনি। এই যে ভয় সংখ্যা সবকিছু কাটিয়ে বাংলাদেশ 8 রানের ব্যবধানে জিতলো। এই 8 রানের ম্যাচ শুরু থেকে যদি একটু আলোচনা করি, সেক্ষেত্রে হয়তো একটু শুরুটা কত দুর্দান্ত ছিল আজকে। যদিও আমাদের দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম, সাইফ হাসানের ব্যাপারটা নিয়ে খুবই স্লো খেলেছে, 28 বলে 30 রান, 2টা চার 1টা ছক্কা। তারপরেও আমি আসলে চাইছিলাম যে সাইফ হাসানের ম্যাচ খেলুক, কিন্তু ওপেনিং এ না, ওপেনিং হয়তো লিটন দাসকে খেললে ভালো হতো, কেন জানি না, সেটা টিম ম্যানেজমেন্ট জানে। যদিও আমরা জিতেছি, তারপরেও কিছু কথা হয়তো বলতে চাই। এবং সাইফ হাসানের সাথে 63 রানের জুটি, 6 ওভার 4 বলে 63 রানের জুটি, 6 ওভারে 59 রান। মানে বাংলাদেশ মনে হয় এশিয়া কাপে ফার্স্ট টাইম এই ধরনের একটা পার্টনারশিপ করলো। পাওয়ার প্লেতে যে রান করলো 59 রান 6 ওভারে, যে রান 6 ওভারে 59 রান বিনা উইকেটে, সেই রান 154 তো থেমে যায়। আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমরা মিডল অর্ডারের যেসব ব্যাটসম্যান, লিটন দাস হয়তো ভালো রান করতে পারেনি, তাহিদ হৃদয়ের ব্যাপারটা হলো 20 বলে 26। এই যে 20 বলে 26, উনি প্রতিদিন এসে ওয়ানডে খেললে হবে না তো। আগে মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, সেই মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা ধরলে তো হবে না ভাইয়া। এখন যে ক্রিকেট, আমি তো মনে করছিলাম যে তাহিদ হৃদয়কে বাদ দিয়ে এখানে নুর হাসান সোহান বা সাইফ হাসানকে নেবে। যাই হোক, পারভেজ হাসান ইমনের একটা সমস্যা আছে, সে সর্বোচ্চ পাওয়ার প্লে পর্যন্ত ভালো খেলে টি20তে, কিন্তু পরে এসে এই যে তুলে মারার যে অভ্যাস, আজকেও তানজিদ হাসান তামিম হয়তো ক্যাচ মিস করছে, ক্যাচ লাইভ পাইছিল, তারপরেও লাস্টের দিকে দুর্দান্ত খেলার মধ্যে কেউ খেলেনি। আমার কাছে মনে হয় শামীম পাটোয়ারি 11 বলে 11, 2টা মাত্র 4। জাকের আলী অনেক ভাই, এই লোকটারে খুবই মানে কি বলবো, যে জাকের আলী অনেককে আমরা যেভাবে হাইপ তোলা হচ্ছে, হার্ড হিটার ব্যাটিং, এটা সেটা। এই কয়েকদিন জুড়ে এই এশিয়া কাপের 3টা ম্যাচে আমার কাছে মনে হয় যে কখনোই জাকের আলী অনেককে হার্ড হিটার ব্যাটিং মনে হয়নি। কারণ হচ্ছে যে দেখেন, আজকে সে 13টা বল খেলে 12টা রান করছে, একটা মাত্র 4। আর গতদিন 34টা না 33টা বল খেলে সে রান করছিল 42 রান। ভাই, সেখানে আপনি একটা দুইটা 4 মারলে তো সে তো ফিনিশার না, আপনি হার্ড হিটার ব্যাটসম্যান, একটা সিঙ্গেল রান দিচ্ছেন, চুপ মারে বসে পড়তেছেন, এই দম দিয়ে তো আসলে খেলা হয় না। বাংলাদেশ জিতছে, নানা কথা হবে, আমরা আশা বেশি রাখি। এবং যেখানে নিট রানের একটা ব্যাপার আছে, দেখেন বাংলাদেশ 2 ম্যাচ জিতে বাংলাদেশের পয়েন্ট কিন্তু 4, কিন্তু বাংলাদেশের নিট রানের এখনো মাইনাস 0.270। কিন্তু আফগানিস্তান 2 ম্যাচ খেলে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হারেছে, কিন্তু তবুও আফগানিস্তানের নিট রান রেট কত, +2.150। আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে বড় ব্যবধানে জিততে হবে, সম্ভবত 70 রান প্লাস রানে জিততে হবে, সেক্ষেত্রে হয়তো আফগানিস্তান যেতে পারে। কিন্তু এই যে ব্যাপারটা সেখানে হলো যে নিট রান, যদি আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রে নিট রানের একটা ব্যাপার থাকে। আমরা হংকং এর সাথে ভালো জিতেছি, কিন্তু ভালো করতে পারেনি, যেটা রিফ্লেক্ট কিন্তু এই নিট রান রেটে পড়তেছে। যাক, আমরা মোটামুটি জয় হলো। তবুও বোলিং এর ক্ষেত্রে যে জিনিসটা আসছে, যে নাসুম আহমেদ যে জিনিসটা করছে, মানে অসম্ভবকে সম্ভব করেছে নাসুম আহমেদের। এই যে এই এশিয়া কাপের আগে তার ফ্যামিলি একটা ব্লেম দেওয়া হলো, এইসব বিষয়গুলো কেন যে বাংলাদেশের সাংবাদিকরা সামনে নিয়ে আসে, বা বিশেষ করে তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা একটা বিষয় নিয়ে বেশি মাতামাতি কেন? একটা নাসুম আহমেদ এই প্রথম, মানে নাসুম আহমেদ আন্তর্জাতিক টি20 ক্রিকেটে যতবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তার সবই কিন্তু ছিল ঢাকাতে, অর্থাৎ মিরপুর স্টেডিয়ামে। তারপরে সে ফার্স্ট টাইম নেদারল্যান্ডের বিপক্ষে সিলেটে হলো, এবং এই প্রথম সে দেশের বাইরে ম্যান অফ দ্য ম্যাচ হলো। 4 ওভার, একটা মেডেন, 11 রান, 2 উইকেট, এবং প্রথম বলেই সাদিকুল্লাহ আতালকে এলবিডব্লিউ করলো, পরের ওভারে এসে ইব্রাহিম জাদানকে আউট করলো। এই দুটো দিয়ে তারা মোটামুটি ওদের মেরুদণ্ড ভেঙে যায়, 51 রানে 3 উইকেট। রিশাদ হোসেন যে ক্যাচটা মিস করলো, রহমানুল্লাহ গুরবাজ যখন 0 রান ছিল তখন ক্যাচ মিস করলো।
রহমানুল্লাহ গুরবাজের উইকেটটা নিচ্ছে, তবুও ওই সময় খুব একটা রাগ হচ্ছিল, যে কারণ বাংলাদেশের এই ম্যাচটা যে জয় পরাজয় এবং ডু অর ডাই ম্যাচ ছিল। এবং ওই গত আলোচনাতে আমি এই কথাটাই বলছিলাম যে যতই শক্তিশালী হোক বাংলাদেশ কি আফগানিস্তানকে হারাতে পারে না? অবশ্যই পারে, মানুষের মনোবল আছে। যে সকল প্রবাসী ভাইরা এত কষ্ট করে, যারা পরিশ্রম করে, প্রবাসী ভাইদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। কারণ হচ্ছে যে আমি যতক্ষণ মুস্তাফিজ, নাসুম বা রিশাদ হোসেন যখন উইকেট নিচ্ছিল, আমরা হয়তো ঘরে বসে খেলা দেখতেছি, তো গ্যালারিতে বসে যে উচ্ছ্বাস যে জ্ঞাপন করতেছিল, যে আনন্দ করতেছিল, যে উদ্যমতা দেখাচ্ছিল, সেই জিনিসটা আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো মিরপুরে খেলা করতেছে। এবং সেই সব ভাইরা সারাদিন বা 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা, কেউ 8 ঘন্টা পরিশ্রম করে বা ডিউটি করে তারা আজকে খেলা দেখতে আসছে নিজের কাজ পেলে বাংলাদেশকে সাপোর্ট দিতে। তো তাদেরকে নিরাশ করেনি বাংলাদেশ। এই জন্য বাংলাদেশ ক্রিকেট দলকেও অভিনন্দন, এবং ওই সকল প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই যে আপনারা দলকে সাপোর্ট দিয়েছেন এবং দল আপনাদেরকে নিরাশ করেনি। ভালো তাসকিন আহমেদ ভালো উইকেট পাইছে, কিন্তু মোটামুটি ভালো 34 রান দিয়েছে। এবং মুস্তাফিজুর রহমান 4 ওভার 28 রান 3 উইকেট, লাস্টের দিকে সে 2 উইকেট নিল। কিন্তু রিশাদ হোসেনও ভালো বল করছে, 4 ওভার 18 রান 2 উইকেট। তো এই যে একটা বিষয় ছিল হচ্ছে যে 12তম ওভারে সাইফ হাসানের বলে যে 20 রান নিল, মানে আজমতুল ওমরজাই যখন ব্যাটে ছিল তখন আমার কাছে যেন ভয় হচ্ছিল। কারণ হলো যে হংকং এর বিপক্ষে এই আজমতুল ওমরজাই কিন্তু 50 করছিল মাত্র 18 কি 19 বলে, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এইও কি ভয়ের কারণ হবে। ইভেন লাস্ট ওভারেও রশিদ খান এসে সে নো লুকিং শট মারে, এটাও একটা ভয়ের কারণ হচ্ছে। রশিদ খান 11 বলে 20 রান করেছে। নূর আহমেদ সে 2টো ছক্কা মেরে দিল লাস্টের ওভারে তাসকিনের আহমেদের বলে। মানে এই যে যারাই আসতেছে তারাই আসলে 6-4 মারার চেষ্টা করতেছে। আজমতুল ওমরজাইয়ের কথা তো বললাম। যাই হোক, বাংলাদেশ ম্যাচ জিতছে, বাংলাদেশের জন্য অভিনন্দন। এবং বাংলাদেশের এই যে টিকে থাকার এই ব্যাপারটা, আমরা যদি আরেকটু সিরিয়াস ক্রিকেট খেলতাম, বিশেষ করে প্রথম ম্যাচে হংকংকে একটু বড় ব্যবধানে যদি আমরা হারাইতাম, তাহলে হয়তো এই টেনশনটা থাকতো না।